তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচ্যুতি দিয়ে দমদম দাওয়াই দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা কাশেম আলী। হিঙ্গলগঞ্জের 11 নম্বর স্যান্ডেল বিলে বিজেপি প্রার্থী রেখাপাত্র সমর্থনে বিজেপি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিল বিজেপি নেতা কাশেম আলী। তিনি সভা শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই এলাকা সন্ত্রাস কবলিত এলাকা, যেখানে সভা হবে তাই শুনে গতকাল রাতে তৃণমূল হারমাত বাহিনী হুমকি দিয়ে গেছে যে এখানে কোনো সভা করা যাবে না। পঞ্চায়েতে এরা ভোট লুট করেছে, তাই এবার তৃণমূল নেতারা যদি ভোট লুট করতে আসে তাহলে মহিলারা একজোট হয়ে নেতাদের গাছে বেঁধে জল বিচ্যুতি দেবে, দমদম দাওয়াই দেবে। যদিও এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে উনি যে বক্তব্য রেখেছে তা অযৌক্তিক বক্তব্য, তার সারবর্তা নেই। অকারণে বাংলাকে অশান্ত করার যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি, তারই একটা নিদর্শন ওনার বক্তব্যে উনি রেখেছেন। প্রয়োগ করা হবে, দমদম দাবাই হবে, কেন এটা সন্ত্রাস কবলিত এলাকা। আজকের এখানে মিটিং করবে, কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না। এরা মানুষকে ভয় দেখাচ্ছে, তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাবাই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাবাই দেবে। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা, ভোট যদি রিগিং হয়, মানুষকে যদি ভোট না দিতে দেয়, দমদম দাবাই দেবে মা বোনেরা, এবং বিছুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে। কিসের আইন? সন্দেশখালীতে যখন মা বোনেরা ধর্ষিত হচ্ছিল তখন আইন কোথায় ছিল? কোথায় পুলিশ ছিল? শাহজাহান, শিবু, উত্তম বাহিনীরা যখন মায়েদের উপরে রাতের পর রাত দিনের পর দিন অত্যাচার করেছিল তখন তো আইন আপনারা দেখতে পাননি। হ্যাঁ, পশ্চিমবাংলায় কি আইনের শাসন চলছে? হিরকরা কি বলবেন আপনি? দেখুন, আমি কাশেম আলী মোল্লাকে চিনি না, বা উনি বিজেপি লিডার বলছেন, বিজেপি হয়তো ওকে চিনবে। তা আমাকে একটা সহজ কথা, আপনাকেও একটা প্রশ্ন করি, আমার চোখটা বেঁধে দিন, আর কিছু প্রাণী এখানে আনুন, তাদের ডাকতে বলুন। তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে। সুতরাং কাশেম আলীর ডাক আপনি শুনেছেন, এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে। আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেবো না, আমরা বাংলাকে শান্তিতে রাখতে চাই।